বাবা মায়ের বয়স হয়েছে, তাই সংসারে বোঝা হয়ে উঠেছেন তারা। তাদের হাতে 700 টাকা দিয়ে বারুইপুর স্টেশনে রেখে যায় ছেলে। তারপর আর ছেলের খোঁজ নেই। বৃদ্ধ বাবা মানসিক ভারসাম্য হারিয়েছেন। বৃদ্ধা কোনো রকমে স্বামীকে আগলে বসেছিলেন স্টেশনে। হাতে ছিল ছোট্ট মোবাইল। সেই মোবাইল আর সঙ্গে থাকা টাকা চুরি হয়ে যায়। সারা রাত কাটিয়েছেন মুড়ি আর চানাচুর খেয়ে। ছেলে আর না ফেরায় অঝরে কাঁদতে থাকেন বৃদ্ধা। রায়চক লাইন মানখন বাড়ি বাবা। এখানে কেন আপনারা? কি করে বড় বড় হসপিটাল থেকে নিয়ে এসে বলে ধর্মতলা হসপিটালে নিয়ে যাব। এখানে কে রেখে গেছে আপনাদের? আমার ছেলে লোক নিয়ে ওখানটা দিয়ে গেছে, বলে এখানে থাকো, নাইলে খুঁজে পাই জিআরপি অফিসে থাকবে। ওই অফিসে থাকতে বলেছে। কবে রেখে গেছে? কালকে। কি বলেছে? আমার ছেলে। মানে কি বলে গেছে? এখানেই থাকতে বলেছে? হ্যাঁ। কি দিয়ে গেছে আপনাদের কাছে? থাকতে গেলে তো খাওয়ার প্রয়োজন, আশ্রয়ের প্রয়োজন। 300 টাকা দিয়ে গেছে। কত টাকা? 300। সে চুরি করে নিল ফোনটা, 500 টাকা চুরি করে নিল। ফোন 500 টাকা ছিল, সেটাও চুরি হয়ে গেছে এখান থেকে। কি করবেন? এবারে টাকা নেই, ফোন নেই, ছেলে নেই, কোথায় যাবেন? কি করবো বাবা? কোথায় যাবেন? কোথায় যাবো বলো? আর এই তো হাঁটতে পারেনি, এরও নিয়ে কোথায় যাব? এই হাঁটতে জানলে যেখানে হোক চলে যেত, হাঁটতে পারেনি। এ তো হাঁটতে পারেনি বাবা। আপনি কি চাইছেন? হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি দেখতে চাইছি যে সোমবার পর্যন্ত ও আসে কিনা। বৃদ্ধা কমলা পুরকায়েত জানিয়েছেন, তার ছেলে বাবার চিকিৎসার নাম করে নিয়ে এসেছিল বারুইপুরে, তারপর এখানেই ফেলে রেখে যায়। মা বারবার ছেলেকে ফোন করলেও ফোন ধরেনি সে। স্থানীয়রা খবর দেন পুলিশে। বাইট। আমি কালকে যখন খবরটা পেলাম, আমি স্টেশনে ছিলাম, খুব নিজেকে অবাক লেগেছে এই কারণে যে আমি শুনেই সঙ্গে দৌড়ে গেছিলাম ওখানে গিয়ে। খুব খারাপ অবস্থা দেখলাম। ওদেরকে কিছু খাবার জন্য দিতে গেলাম, বললো না আমাদেরকে দিয়ে গেছে খাবার। ঠিক আছে, কোথায় বাড়ি জিজ্ঞাসা করলাম, কী নাম জিজ্ঞাসা করলাম, ওরা বারবার বলছে রায়চক। আমি কে দেখে গেছে এখানে? বলে ছেলে আসবে। আমি কখন থেকে এখানে আছেন? বলে সকাল থেকে। আমি তখন জিআরপির সঙ্গে হেল্প নিই। আমি আপনারা কী করছেন? বলে আমরা চেষ্টা করছি। আমি দেখুন যেভাবে হোক ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। কাল থেকে বলছি, কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এখানে আদার্স আর কেউ আসেনি। এদেরকে যাতে রেস্কিউ করে ঠিক জায়গার মতো পৌঁছে দেওয়া যায় সেই জিনিসটা কেউ করেনি। এইটাই আমার খারাপ লেগে যাচ্ছে। আমি চাইছি ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হোক এবং তাদের উপযুক্ত ব্যবস্থাটা হোক, এইটাই চাইছি। ওনারা বলতে পারছেন না ঠিক, কিন্তু ওনাদেরকে বাড়িতে যাতে সুষ্ঠুভাবে যেতে পারে সেই ব্যবস্থা করা ভালো। বৃদ্ধার বাড়ি দক্ষিণ 24 পরগনার রামনগর থানার মানখণ্ডে। ছেলের খোঁজ চালাচ্ছে পুলিশ। বারুইপুর থেকে ওবায়দুল্লাহ লস্করের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।